আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো এখন যেহেতু রমজান মাস চলছে, তো রমজানে কিন্তু অন্য সময়ের তুলনায় আমার কাছে মনে হয় রান্না বান্নার চাপটা একটু বেশি থাকে, কারণ যেহেতু হচ্ছে সেহরি প্লাস ইফতারি খাওয়া হয়, আর দুপুরে যেহেতু খাবার দাবার খাওয়ার কোনো ঝামেলা থাকে না, বাট ওই দুই টাইমের জন্যই কিন্তু এক্সট্রা অনেক টাইপের আইটেম বানানো হয়। এই সকল কিছুর দায়িত্ব কিন্তু ঘরের বউদেরই থাকে। তো সে কারণে হচ্ছে সবকিছু আমি একটু আগে থেকে গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। এইবারে আমার একটু খুশি থাকার কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন আগে হচ্ছে অনেকটা অসুস্থ ছিলাম। তো তারপরে টেনশনে ছিলাম যে প্রথম রোজাগুলো আমি যে কোথায় করব, আমি হচ্ছে শ্বশুর বাড়িতে করবো নাকি ঢাকায় করবো, এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। কারণ সবাই জানেন যে মেয়েরা কিন্তু হচ্ছে প্রথম কিছুদিন রোজাও যদি হচ্ছে তার পরিবারের সাথে করতে পারে তাহলে অনেক বেশি খুশি থাকে। তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার এই সুযোগটা হয়েছিল যে প্রথম কিছু রোজা হচ্ছে আমি আমাদের বাসায় করতে পারছি। আর তারপরে হচ্ছে আবার একটু ঢাকায় যেতে হবে, যেহেতু পরীক্ষার চাপ আছে, সেগুলো শেষ করতে করতে 15 রোজা পার হয়ে যাবে। আর তারপর হচ্ছে আমার হাজবেন্ডের অফিস যদি অফ হয়ে যায়, তো তারপর আর কি আমরা শ্বশুর বাড়িতে আর কি চলে যাব। তো সে কারণে হচ্ছে এবার বেশ ভালো একটা সময় কাটাচ্ছি। আর পরিবারের সাথে ইফতার সেহরি করার যে আনন্দ, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে আসলে অনুভব করতে পারে। আর বিয়ের পরে এই সুযোগগুলো কিন্তু খুব কমই থাকে, বাট আলহামদুলিল্লাহ যে এইবারের হচ্ছে আমি এটা মিস করতে হয়নি। আমি হচ্ছে আমার বাসাতে এই সময়গুলো কাটাতে পারছি। তো আমি হচ্ছে ফার্স্টে এই মুরগির মাংসটা রান্না করে নিয়েছিলাম। তো এখন আবার অনেকেই বলতে পারেন যে বাপের বাড়ি এসে কি হচ্ছে কোনো মেয়ে এত কষ্ট করে রান্না বান্না করে খায়। আমিও হচ্ছে আরামেই থাকি, কিন্তু এইবার যেহেতু হচ্ছে হুট করে আমিও অসুস্থ হয়ে আমার একটু হচ্ছে অপারেশন হয়েছিল, বাট এখন একদম ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। বাট আমার আম্মাও যেহেতু হচ্ছে চোখের অপারেশন হয়েছে, তো যার কারণে তার হচ্ছে আর কি 3 মাস রান্না করে আসা নিষেধ। তারপরেও কিন্তু আমাকে তাদের দেখা যায় প্রায় সব ধরনেরই হচ্ছে কাজকর্মগুলো করে দেয়, আমি জাস্ট রান্নাটা করি। প্লাস হচ্ছে আমাদের যে বুয়া খালা আছে উনিও হচ্ছে অনেক কাজে হেল্প করে, যার কারণে আর কি তিনজনে মিলে বেশ ভালোই আর কি গুছিয়ে নিতে পারছি। আবার একদিকে কিন্তু একটু মন খারাপও লাগছে, কারণ আমার আসলে ইচ্ছে ছিল যে প্রথম বছরটা হাজবেন্ডের সাথেও করার, কিন্তু আসলে একটা মানুষ কিন্তু যা চায় সবকিছু পূরণ হয় না। আর এদিকে আমাদের কিন্তু হচ্ছে 21 তারিখে আমাদের অ্যানিভার্সারি গেছে আর কি, প্রথম অ্যানিভার্সারি ছিল, বাট সেটা হচ্ছে আমরা দুইজন দুই জায়গায় থাকতে হলো। ব্যাপারটা অনেক বেশি কষ্টকর ছিল, বাট আসলে এমন এক একটা পরিস্থিতি হয় যে পরিস্থিতির কাছে তো সবকিছুই হার মানে, সে কারণে আমাদের অ্যানিভার্সারিটা কিন্তু আর হয়ে ওঠেনি। তো যাই হোক, এখানে কিন্তু এদিকে আমি হচ্ছে মাংস রান্নার জন্য সব ধরনের মশলাগুলোকে অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজ কাটার পাটটা কিন্তু আমি সবসময় অনেক বেশি বিরক্ত লাগে, যার কারণে খালা হচ্ছে সবসময় আমাদেরকে এই কাজগুলোতে হেল্প করে থাকে। প্লাস হচ্ছে একদিনে উনি আমাদের হচ্ছে আদা রসুন সবকিছু সুলিয়ে দিয়েছিল, তারপর জাস্ট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি আম্মুকে, যাতে আমি চলে যাওয়ার পরে হচ্ছে বাকি কাজগুলো আম্মুর জন্য একটু ইজি হয়। তো সে কারণে আর কি এইবারের রোজাগুলো কিন্তু আগের বছরের রোজার তুলনায় অনেক বেশি আরামদায়ক হচ্ছে, কারণ এখন না ঠান্ডা না গরম এরকম একটা পরিবেশ, অনেক শান্তিতেই কিন্তু আমরা হচ্ছে এই বছরের রোজাটা রাখতে পারছি। এর জন্য মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ লাস্ট ইয়ারে এত পরিমাণে গরম ছিল আমাদের দেশে যে রোজা থাকা আসলেই প্রত্যেকটা মুসলিমদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার হয়ে উঠেছিল, বাট তখনও আমরা কিন্তু হচ্ছে রাখতে পেরেছি। আর এই বছর তো অনেক শান্তিতেই রাখছি, যার কারণে খুব সুন্দরভাবে আর কি সময়গুলোকে কাটাচ্ছি। তো যাই হোক, আপনারা কে কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা আমাকে হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আসলে আমার দেখা যায় যে ভিডিওগুলো খুব কম সময় আপলোড করা হয়, আর আমি ইউটিউবে একেবারেই হচ্ছে রেগুলার কাজ করতে পারি না, এটা আমার জন্য অনেকটাই হচ্ছে কষ্টের বিষয়। আমি খুব চেষ্টা করছি, কিন্তু কেন জানি না সময়ের সাথে মানে আমি হচ্ছে তাল মিলিয়ে চলতে পারছি না, হয়তো সে কারণে আমি হচ্ছে রেগুলার ভিডিওগুলো আপলোড করতে পারি না। বাট দেখবেন যে হচ্ছে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি না হলেও একটা ভিডিও আর কি আপলোড করার, লং ভিডিও। আর আমি কিন্তু হচ্ছে রিসেন্টলি এই একটা পেজে লং প্লাস শর্ট ভিডিও আপলোড করে থাকি। যাই হোক, আপনাদের কার কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা আমাকে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের এই ছোট্ট ব্লগটি আর লং করছি না, ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তোমাদের সবার পছন্দের নাফিসা আপু কিন্তু চলে এসেছে আজকে একটি ছোট্ট শর্ট ব্লগ নিয়ে। তো আমি কিন্তু পরীক্ষা দিতে দিতে আমার স্কিনের অবস্থা থেকে সবাই বুঝতে পারছো যে একদম নাজেহাল অবস্থা, প্লাস হচ্ছে আমার চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছ, খুবই জঘন্য একটা অবস্থা হয়ে আছে।
বাট আমি আসলে কোনো কিছুরই কেয়ার নেওয়ার সময় পাচ্ছি না। আর দেখতে দেখতে তো পরীক্ষা প্রায় অর্ধেকের মতো শেষ করেই ফেলেছি। আর নেক্সট মান্থে বাকি 4টা যদি একটু আল্লাহ আল্লাহ করতে করতে শেষ করতে পারি, সিরিয়াসলি বলতেছি আমি জাস্ট হাঁপ ছেড়ে বাঁচি। কারণ আমি প্রায় 2-3 মাস যাবৎ একটানা পরীক্ষার উপরেই আছি, যার কারণে মন মেজাজ কিছু ভালো নেই আমার, সত্যি বলতে। রমজানের সময়গুলো কেমন কাটছে আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবৎ আমি একটু ডেইলি ভ্লগগুলো দিতে পারছি। আমি হচ্ছে আর ইফতারের জন্য মজার মজার যেসব খাবারগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। প্লাস হচ্ছে কিছু হেলদি ইফতারের ব্যবস্থা রাখছি, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কিন্তু একটা ব্লগ আপলোড করা হয়েছে, এটা হচ্ছে একদম শর্ট একটা ব্লগ। হচ্ছে বিটরুটের একটা জুস আমি হচ্ছে ইফতারের শরবতের পরিবর্তে রেখেছি। তো সেই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে সবসময় রান্নাবান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে সেহরির জন্য একটা ভাজি করছিলাম। এখানে হচ্ছে আলু, দেশি আলু দিয়ে দেশি যে কাঁচা টমেটো, তো সেটাই হচ্ছে ভাজি করে রাখছিলাম। আর মাংসটা হচ্ছে আমি আগে রান্না করে রেখেছি। তো আমি হচ্ছে সেহরিতে একদম সিম্পল সব খাবারগুলো রাখার চেষ্টা করি। আর মাছের আইটেমগুলো আমি আসলে সেহরিতে সবসময় স্কিপ করি, কারণ কাটা বাছার ঝামেলাতে আমি আসলে সেহরির সময়টাতে পড়তে চাই। যার কারণে হচ্ছে সিম্পল সব খাবারগুলো রাখি। আর এখন কিন্তু দেখা যায় ইফতারে কিন্তু সবজি আইটেম খুব কমই খাওয়া হয়, যার কারণে সেহরিতে 2-1টা আইটেমের মধ্যে যদি সবজিটাকে ইনক্লুড করা যায় তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয়। কারণ এমনি সময়ের তুলনায় কিন্তু আমাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেশনে ভোগে, যেহেতু হচ্ছে পানিটাও খাওয়া হয় না সারাদিনে। তো সে কারণে হচ্ছে পুষ্টিকর একটু খাবার যদি আমরা হচ্ছে সেহরি প্লাস ইফতার রাখতে পারি তাহলে হচ্ছে এই ঘাটতিগুলো পূরণ করা সম্ভব। আর এখানে আমি অনেক সিম্পল ভাবে ভাজিটা করে নিচ্ছিলাম। জাস্ট ভাজিতে হালকা একটু হলুদ আর অল্প একটুখানি হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো ওইভাবে মরিচ বা কোনো কিছু অ্যাড করিনি। আর পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে, ব্যাস এতটুকুতেই কিন্তু ভাজিটা অনেক বেশি মজাদার হয়। আর দেশি সবজিগুলো দিয়ে কিন্তু এইরকম ভাজিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু দেশি আলু খুব ইজিলি আমরা বাজারে পেয়ে যাচ্ছি। এই টমেটোগুলো হয়েছিল আমাদের ছাদ বাগানে। আমাদের ছাদে যেহেতু টুকটাক অনেক টাইপের সবজি আম্মু হচ্ছে বুনে, যার কারণে সেখান থেকে এনেই কিন্তু আমরা মাঝে মাঝে হচ্ছে তরকারিতে প্লাস ভর্তা ভাজি করে আমরা হচ্ছে খেতে পারি। তো যাই হোক, আজকের ছোট আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তুলনায় বেশ অনেকটাই ভালো আছি, যার কারণে এখন আগের থেকে একটু বেশি হচ্ছে ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে বেশ অনেকদিন যাবত আমার ইউটিউবে একেবারেই অ্যাক্টিভ থাকা হচ্ছে না, যার কারণে ভাবলাম এখন একটু হচ্ছে চেষ্টা করব যেন রেগুলার মিনিমাম একটা হলেও ভিডিও আপলোড করতে পারি। তো এটা হচ্ছে জামদানির মধ্যে বাসন্তী কালারের একটা সুন্দর 3 পিস, বসন্তে পরার মতো একদম পারফেক্ট একটা 3 পিস বলা যায়। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদের জন্য কিন্তু খুব ইজিলি এরকম সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে পারচেস করতে পারবেন। আর এটা কিন্তু মোটামুটি আমাদের বয়সের, আবার হচ্ছে যাদের আমাদের তুলনায় 5-6 বছরের বড় আছে তারাও কিন্তু খুব ইজিলি এরকম 3 পিস গুলো পরতে পারবেন। এটা হচ্ছে জামদানির মধ্যে একটা 3 পিস। আর এরকম কিন্তু ইদানিং হচ্ছে স্লিনের মধ্যেও শাড়িও দেখা যাচ্ছে, অনেক ভাইরাল কিন্তু এই শাড়িগুলো। আমি কিন্তু রিসেন্টলি পেস্ট কালারের মধ্যে এইরকম ডিজাইনের একটা মাসলিন শাড়ি পরেছিলাম, সেটার ভিডিও অলরেডি আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। ভীষণ সুন্দর একটা শাড়ি। আর লাস্ট ইয়ার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা এরকম ডিজাইনের শাড়ি পরেছিলাম। 2টা শাড়ি মারাত্মক রকমের সুন্দর, সে কারণে ভাবলাম যে এবার এরকম টাইপের একটা 3 পিস নেওয়া যাক। আর এই 3 পিসের ফাইনাল লুকটা দেখতে হলে অবশ্যই আমার পেজের সাথেই থাকতে হবে, যেহেতু হচ্ছে ড্রেসটা বানানোর আর কি প্রসেসিং আছে, যার কারণে আমি ড্রেসটা দেখাতে পারলাম না। তো সে কারণে ভাবলাম যে আগে আপনাদের সাথে এটার ওড়নাটাই একটু দেখিয়ে দিই। আর সামনে যেহেতু হচ্ছে ঈদের শপিং সবাই শুরু করেছেন, তো সে কারণে ভাবলাম যে ওড়নাটা দেখে দিই, যাতে হচ্ছে আপনারা আইডিয়া করতে পারেন যে এই ড্রেসটা আসলে কতটা বেশি সুন্দর। এই ভিডিওটা আমি নিয়েছিলাম হচ্ছে 4 ফেব্রুয়ারি বসন্ত উৎসবের দিন ঘোরাফেরা শেষ করে আসার পরে আর কি। আমি শাড়িটা চেঞ্জ করার পরেই ভাবলাম যে এই ড্রেসটা যেহেতু বানানো হয়নি, ওড়নাটা পরে আমি একটু হচ্ছে একটা ভিডিও মেক করতে পারি। আর ওড়নাটা পরে আমার এত বেশি ভালো লাগছিল, আমি তো প্ল্যান করেছি এরকম একটা শাড়ি নিব। প্রায় 1 বছর পর আর কি আমি হচ্ছে ঈদে
আই মিন ঈদে না, বাট ঈদের পরপরই হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে যাব শ্বশুর বাড়ি থেকে। তো সেজন্য আমি এবারের ঈদটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ বেশ অনেক দিন পর হচ্ছে আমার গ্রামের বাড়ি আমার ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে আপনারা চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। এই রমজানে ভেবেছিলাম ডেইলি ব্লগগুলো বানাবো, তো সে কারণে হচ্ছে আমি ইফতারের ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। আই মিন ইফতারি বানানোর সময় এখানে হচ্ছে আমি ফার্স্টে এই বড়াগুলোকে আগে ভাবলাম যে ভেজে নিব, তারপর হচ্ছে বাকি সবকিছু হচ্ছে ভাজবো। আর এই বড়াগুলো ভাজলে কিন্তু দেখা যায় বেশ অনেক সময় পর্যন্ত হচ্ছে এগুলো অনেক মুচমুচে থাকে। তো সে কারণে ভাবলাম এগুলোকে আগে ভাজবো, আর বেগুনি আলুর চপ ওগুলো হচ্ছে পরে ভাজবো। আর এখানে হচ্ছে আম্মু মাঝে মাঝে এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, কারণ হচ্ছে যেহেতু ইফতারি বেশ অনেকগুলো আইটেম বানানোর প্ল্যান করেছিলাম, তো একা একা তো সবকিছু করা পসিবল না। তো সে কারণে হচ্ছে আম্মা আমাকে একটু গুছিয়ে দিচ্ছিল, আর আমি জাস্ট হচ্ছে ভেজে নিচ্ছিলাম। যেহেতু হচ্ছে সে অপারেশন হয়েছে, তো আগুনের কাছে আসা নিষেধ, যার কারণে ভাজাভাজির কাজগুলো আমি ভাবলাম যে আমি এবার করে দিই। আর যেহেতু কয়েকদিন পর তো আমি আবার চলেও যাব, তো যে কয়েকদিন আছি তো ভাবলাম এই ভাজাভাজির কাজগুলো আমিই করব। আর বিয়ের আগে কিন্তু এই কাজগুলো আমিই করতাম। রমজানে তো আমাদের বাসায় বড়া ভাজতে যে একদম ব্লেন্ডার হয়ে গেছিল সবকিছু, কারণ হচ্ছে এখানে আমরা যেভাবে মানে রেগুলার সময়ে আমরা বড়াগুলো খেয়ে থাকি, ইফতারে কিন্তু একটু স্পেশাল কিছু আশা করি। সেদিন হচ্ছে একেবারে স্পেশাল কিছু হয়েছিল না, কারণ আমরা হচ্ছে ব্লেন্ডারে যেহেতু এই ডালগুলোকে ব্লেন্ড করা হয়েছিল, যার কারণে বড়া ভাজার পর খেতে খুব একটা ভালো লাগেনি। পরের দিন হচ্ছে আমাদের বোয়া খালা আবার আমাদেরকে হেল্প করেছিল, সে যেন কিভাবে হচ্ছে এই ডালগুলোকে বেটে দিয়ে যায়, তো তারপর হচ্ছে আমি আর কি বাকি কাজটা করতে পারি। আসলে আমি তো এটার প্রসেসিং এর বিষয় এরকম জানি না, আর এবার যেহেতু আম্মা অসুস্থ যার কারণে হচ্ছে একটু উল্টাপাল্টা ছিল। তো তারপরে আর কি আবার খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে নিতে পেরেছি। আর খালা হচ্ছে এগুলোকে আধা বাটা ভাবে হচ্ছে বেটে দিয়ে যায়, একদম ফুল মিক্স হয়ে গেলে কিন্তু এটা টেস্ট একেবারে ভালো হয় না। আর এখানে হচ্ছে বেশ কয়েক প্রকারের ডাল মিক্সড করে এই বড়াটা বানানো হয়। আর প্রত্যেকবারই কিন্তু আমি স্পেশাল কিছু আইটেম করার চেষ্টা করি। আর এই বড়াতে কিন্তু হচ্ছে মেইনলি এটা পেঁয়াজের মতো করে বানানো হয়, বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজটা দিলে এই বড়াটা খেতে অনেক বেশি মজার লাগে। তো যাই হোক, আজকে ভেবেছি এগুলো বানানো শেষ হওয়ার পর ব্রেড দিয়ে একটা আইটেম করব, কারণ হচ্ছে আমাদের বাসায় বেশ কিছুদিন যাবত অনেকগুলো ব্রেড আনিয়ে রাখা হয়েছে, কিন্তু রোজার কারণে একেবারেই খাওয়া হয়ে উঠছে না। সে কারণেই হচ্ছে ইউটিউবে বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করলাম, ভাবলাম যে ব্রেড দিয়ে ঝাল কিছু বা মিষ্টি কিছু যে কোনো একটা আইটেম করব, আগে করে দেখবো যে খেতে কেমন হয়। আর রোজার আগে হচ্ছে স্যান্ডউইচ করেছিলাম, ওটা মজা হয়েছিল। বাট এখন যেহেতু আমাদের বাসায় কিছু ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস শেষ হয়ে গিয়েছে, তো যার কারণে ভাবলাম যে অন্য কিছু করা, সে কারণে ভাবলাম যে মিষ্টি কোনো আইটেম ট্রাই করব। তো আজকে হচ্ছে খুব মজার একটা পাউরুটি দিয়ে শাহি মালাইকারি টাইপ কিছু একটা বানাবো। তো বানানোর পর ফাইনাল লুকটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে কিরকম হয়েছিল। আমাদের বাসায় কিন্তু ইফতারিতে এখন আমরা হচ্ছে দুই পক্ষ হয়ে গেছি, এক পক্ষ হচ্ছে মিষ্টি মিষ্টি খাবার খায়, আর আরেক পক্ষ হচ্ছে একদম পানসে টাইপের খাবার খায়। তো আমি আর আমার মা হচ্ছে সেই দলে পড়েছি, কারণ এখন যেহেতু হচ্ছে অপারেশন ছোট হোক বা বড় হোক, দেখা যায় কিছুদিন কিন্তু অবশ্যই সে সবকিছুকে মেনটেন করতে হয়। তো সে কারণে হচ্ছে আমি মিষ্টি জাতীয় সব ধরনের খাবার স্কিপ করছি, তো সে কারণে একটু কষ্টই আছে বলা যায়। তো আমি হচ্ছে পাউরুটি দিয়ে যখন শাহি মালাইকারিটা বানাবো, সেখানে মিষ্টি মিষ্টি সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে স্কিপ করে তারপর হচ্ছে বানাবো এটাই ভেবেছি। আর এখানে কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে বাকি যেসব রেসিপি করব সেগুলোকেও গুছিয়ে নিচ্ছিলাম, তার কারণে হচ্ছে ক্যামেরা থেকে আমি একটু দূরে ছিলাম। আসরের নামাজের পর থেকে এই সময়টা এত দ্রুত চলে যায়, আমরা হচ্ছে বুঝতেই পারি না। মানে রান্নাঘরে যেতে না যেতেই মনে হয় যেন ইফতারের সময় হয়ে যায়। তো আমি হচ্ছে যেদিন একটু বেশি আইটেম বানাই সেদিন একটু তাড়াতাড়ি আর কি যাওয়ার চেষ্টা করি, কারণ তা না হলে দেখা যাবে ইফতারটা সেই রান্না করেই করতে হবে, আর টেবিল পর্যন্ত আর যাওয়ার সুযোগ হবে না, এরকম একটা অবস্থা। তো সেই কারণে আগে আমি হচ্ছে যে কোনো খাবার বানাতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত, জানি না কেন। কিন্তু এখন হচ্ছে যতগুলো আইটেমে করি না কেন ঠিক টাইমে আমি আবার কমপ্লিট করতে পারি, এটা আমার এখনকার একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাজা ভাজা আইটেম সবগুলো শেষ করে এখন চলে এসেছিলাম ভাজি করার জন্য। মানে ইফতারের যেসব ভাজা পোড়া আইটেম সবগুলোই কিন্তু এর মধ্যে আমি
কাজ শেষ করে ফেলেছি। এখন জাস্ট হচ্ছে সেহরির জন্য মাংসটাও করা হয়ে গেছে, জাস্ট হচ্ছে ভাজিটা করলেই কিন্তু 2 রাতের খাবার একদম কমপ্লিট হয়ে যাবে। তো সে কারণে হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সাথে ফুল টাইম কি নিয়ে যেন গল্প করছিলাম। গল্প করতে করতে রান্না করলে আমার কাছে মনে হয় রান্নার সময়টা আর কি খুব শর্টলি আর কি বেশি বেশি কাজ করা যায়, আমার কাছে এরকম লাগে। আর সময়টা যে কই দিয়ে চলে যায় একদম বোঝাই যায় না। আর এইবারের রমজানটা এত বেশি প্রশান্তিময় একটা সময় যাচ্ছে, কারণ একদম গরমে কষ্ট করতে হচ্ছে না, তো সেই কারণে বেশ ভালো আছি। এইবারের রমজানে একটু কষ্ট হচ্ছে না। প্রথম 5 রমজান যেতে না যেতে আমার মাথায় জাস্ট ঘুরছে যে আমি তো কেবল একটা ড্রেস কিনেছি, এখন তো আমার আরও কয়েকটা ড্রেস কেনা উচিত। তো সে কারণে কোথায় থেকে কি কেনাকাটা করব এটা নিয়ে আমি বেশ কিছুদিন যাবৎ পেজগুলোতেও ঘোরাঘুরি করছি, আর কোন মার্কেটে কি ড্রেস এসেছে নিউ কালেকশন সেগুলো দেখছি। অনেক আপুরা কিন্তু শপিং ব্লগগুলো হচ্ছে আপলোড করছে, আমি অনেক আপুদেরই ব্লগ দেখে থাকি। আর যারা হচ্ছে নতুন আমার মতো হচ্ছে পেজ খুলেছে, আপনাদের যদি সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে যাবেন, আমি হচ্ছে আপনাদের পেজগুলো প্লাস চ্যানেলগুলো অবশ্যই যে ঘুরে আসবো। আমার সব থেকে খারাপ একটা বিষয় হচ্ছে আমি প্রথম 2-1 দিন প্রত্যেক সপ্তাহে দেখা যায় একটু মনোযোগী হয়ে কাজ করার পরে তারপরে আবার 1 সপ্তাহ 10 দিন আমার কোনো খোঁজই থাকে না, যার কারণে আমার এই পেজ চালানোটা আমার জন্য খুব বেশি টাফ একটা বিষয় হয়ে গিয়েছে। বাট কি আর করার, দেখি এইভাবে কতদিন চলা যায়, কারণ আমি হচ্ছে একটা সাইট আসলে একটু বেশি সিরিয়াসলি কাজ করতে গেলে আরেকটা সাইটের একদম 12টা বেজে যায়, এটাই হচ্ছে একটা প্রবলেম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা প্রায় 40% পর্যন্ত হয়ে গিয়েছে। এখন জাস্ট অল্প একটু মশলা দিয়ে আমি এটাকে একদম বসিয়ে রাখবো অল্প আছে, আর 10 মিনিটের মধ্যে আর কি এটা হয়ে যাবে। এখানে হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি, কোনো শুকনো মরিচ অ্যাড করিনি, আর একটু লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, এতটুকুতেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি মজা হয়। আর নিজেদের গাছের সবজি দিয়ে কিন্তু যে কোনো খাবারের স্বাদ বাহিরের বাজার থেকে কিনে আনা সবজির তুলনায় অনেক বেশি মজার হয়। আর এই সবজিগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের, তো সে কারণে হচ্ছে এই সবজিগুলো দিয়ে খাবার খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। বাট সবসময় কিন্তু এই সবজিগুলো থাকে না, যখন দেখা যায় আম্মু অনেক যত্ন নিত গাছগুলোর, তখন গাছে এত সুন্দর সুন্দর সবজিগুলো আসতো, আর আমরাও এই খাবারগুলোকে অনেক বেশি এনজয় করতাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মুরগি রান্নাটাও একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটার কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছিল। আমি রান্নার সময় আসলে আজকে ওইভাবে ক্লিপস নিতে পারিনি, তার জন্য হচ্ছে রান্না শেষ হওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এর মধ্যে কিন্তু আমি আরও বেশ অনেকগুলো ইফতার বানিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, আমার এই ভিডিওগুলো আপনাদের কার কার কাছে কেমন লাগে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পর একটা রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করতে করতে আজকের এই ছোট্ট ব্লগটি শুরু করছি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু রমজান আমাদের মধ্যে চলে আসলো, আর সে কারণে হচ্ছে রমজানের আগের প্রিপারেশন হিসেবে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে রাখবো, যেন হচ্ছে প্রথম দিন সেহরিতে খাওয়া যায়। আর ইন্ডাকশনে রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলাটাকে অনেক সুন্দর করে ক্লিন করে রাখতে হবে, এটা একদম মাস্ট, তা না হলে কিন্তু সিলিন্ডারের ক্যাচালে পড়ে যেতে হবে, কারণ ইন্ডাকশন অনেক যত্ন করে ইউজ করতে হয়। এই জিনিসটাকে যত বেশি ক্লিন করে ইউজ করা যায় ততই কিন্তু হচ্ছে লং লাস্টিং হয়। সে কারণে হচ্ছে আমি রান্নার আগে হচ্ছে চুলাটাকে অনেক সুন্দর করে একদম ড্রাই করে নিলাম। দেন হচ্ছে এগুলোতে কিন্তু সব টাইপের পাতিল বা কড়াইতে রান্না করা যায় না, যার কারণে আমরা হচ্ছে অ্যাজ অলওয়েজ হচ্ছে এরকম স্টিলের কড়াইগুলোতেই রান্না করি। আর স্টিলের কড়াইতে রান্নার আসলে সুবিধা অসুবিধা দুইটাই আছে, মানে এখানে হচ্ছে একটু দেখা যায় যে পাওয়ারটা যদি চুলার বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি হচ্ছে ফার্স্টে সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংস বা মুরগির মাংস যেটাই রান্না করা হোক না কেন, যদি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে না নেওয়া হয় মশলাটাকে, তাহলে কিন্তু হচ্ছে টেস্টটা একদমই ভালো আসে না। সে কারণে আর আমি এই ব্লগটাও কিন্তু বেশ কিছুদিন আগের, বাট ভয়েস ওভার দেওয়ার আলসামতে আসলে হচ্ছে এগুলো আমি সেই রোজা শুরু হয়ে যাওয়ার পরে আপলোড করা হচ্ছে, বাট এগুলো বেশ কিছুদিন আগের ব্লগ, তখন কিন্তু আমি বেশ অনেকটা অসুস্থ ছিলাম, সবাই জানেন। তো যাই হোক, এখন বেশ অনেকটাই ভালো আছি, প্লাস হচ্ছে এর মধ্যে এক্সাম দিতেও গিয়েছিলাম, এক্সাম দিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ।
এই রোজার মধ্যেও যে 4 ঘন্টা এক্সাম দেওয়া যায়, আমি আসলে এটা ভাবতেই পারিনি যে আমি আসলে পারবো। কারণ হচ্ছে এত লং একটা জার্নি, দেন হচ্ছে এরকম এক্সাম দেওয়ার ব্যাপারটা আমার জন্য একটু কঠিন ছিল। যাই হোক, আল্লাহ চাইলে আসলে সবকিছু সম্ভব। প্লাস হচ্ছে নিজের ইচ্ছেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিজের মনে সৎ ইচ্ছাটা থাকে তাহলে হচ্ছে সবকিছু জয় করা সম্ভব। আর সময়ের সাথে সাথে এটা আমি অনুভব করতে পারছি, কারণ আগে আমি হচ্ছে রমজান মাস আসলে রোজা থাকতাম, বাট কোনো ধরনের কাজ করার আমি একদম সাহসী পেতাম না। জাস্ট হচ্ছে কোনো মতে একটু ক্লাসে যেতাম আর আসতাম, এই পর্যন্ত। বাট সময়ের সাথে সাথে অনেক কিছু আসলে মানুষকে শিখতে হয়, বিশেষ করে মেয়েদের লাইফটা তো খুবই টাফ। তো যাই হোক, আমি হচ্ছে এখানে গরুর মাংস রান্না করে এসে আমার হালকা একটু ক্ষুধা পেয়েছিল, তো সে কারণে আমি হচ্ছে হালকা কিছু স্ন্যাক্স আইটেম গুলো খেয়ে নিচ্ছিলাম। আর এই টাইমে হচ্ছে আবার আমার হাজবেন্ড কল দিয়েছিল, তো সে কারণে ওর সাথে একটু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। এদিকে হচ্ছে রান্নার সময় একটু যদি এসে বসা হয়, রান্না থেকে দূরে আসা হয়, তাহলেই দেখা যায় কিছু না কিছু একটা ঝামেলা ভাববেই আমি রান্নার সময়। এখানে আমি হচ্ছে আরাম করে বসে বসে খাবার খাচ্ছিলাম, আর এদিকে হচ্ছে চুলায় রান্নাটা ছিল, তো খেয়াল করিনি আসলে হালকা একটু পোড়া লেগে গিয়েছিল। যাই হোক, পরবর্তীতে আবার সেটা একটু ম্যানেজ করে নিয়ে, যাই হোক, রোজার মধ্যে আসলে রোজার আগে থেকে যতটুকু গুছিয়ে নেওয়া যায় ততটুকুই কিন্তু হচ্ছে কাজ কমে থাকে। কারণ দেখা যায় তো হচ্ছে মাত্র 2 বার মানুষ খাবার খায় রোজার মধ্যে, সেহরি আর ইফতার। বাট গোছানোর ব্যাপারটা কিন্তু অনেক টাফ। আগে থেকে যদি গোছানো না থাকে তাহলে কিন্তু কাজগুলো মিনিমাইজ করতে বেশ কষ্ট করতে হয়। তো যাই হোক, সবার রোজা কেমন কাটছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ফেসবুক প্লাস ইউটিউবে আবার অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, বাট অ্যাক্টিভ হতে না হতে আমি আবার হারিয়েও যাই। আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের দিনটি ছিল আমার জন্য অনেক বেশি স্ট্রাগলের একটা দিন। একদম সকাল থেকেই মানে সেহরির পর থেকে আর কোনো ঘুমানোর সুযোগ পাইনি, একদম সকাল থেকে দৌড়াদৌড়ির উপরেই ছিলাম। তো যাই হোক, সবকিছু মিলে খুব একটা খারাপও কাটেনি, আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে। তো একদম আমি আমার সেহরিটা শেষ করে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু সকাল সকাল আমার পরীক্ষাটা ছিল, তো সে কারণে আর ঘুমানোর সুযোগ পাইনি। তো সেখানকার সব কাজ শেষ করে লং একটা জার্নি শেষ করে বাসায় এসে ইফতার বানিয়ে মায়ের সাথে বসে বসে ইফতার খাওয়ার যে মজাটা, এই প্রশান্তি কিন্তু হচ্ছে একটা মেয়ে ছাড়া অন্য কেউ হচ্ছে এটা অনুভব করতে পারবে। তো সারাদিনের শত ব্যস্ততা শেষে এখানে বসে বসে হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে অনেক কিছু প্রার্থনা করছি। আর আজকে হচ্ছে খুব অল্প কিছু আইটেম করেছিলাম, প্লাস হচ্ছে বেগুনিগুলো বাইরে থেকে শুধু কিনে এনেছিলাম, আর পোট হচ্ছে আমার আম্মু করেছিল, আর বাকি ভাজাভাজির কাজ আর একটু ডেকোরেশনের কাজটা আমি করেছিলাম। আর যেহেতু হচ্ছে আমি কিছুদিন আগে অপারেশন হয়েছিলাম, যার কারণে শরবতটা আসলে স্কিপ করেছি। আর সেখানে হচ্ছে আমি একটা ফ্রুটস দিয়ে জুস বানিয়েছিলাম, তো সেটাই রেখেছি। আর এই তো জার্নি করতে করতে আসছিলাম আর একটু একটু ক্লিপস নিয়েছিলাম, এত পরিমাণে ক্লান্ত ছিলাম। ব্লগটি এখানে শেষ করছি।